বাইরে রেখার পর এবার আমি আইসক্রিমগুলোকে বের করছি। দেখো কত সহজে বেরিয়ে আসছে, আর দেখো আইসক্রিমটা কত সুন্দর বসেছে শুধু দেখো। কেমন লাগছে তোরা বল। হ্যালো, পুরো আইসক্রিমের মতো। আইসক্রিমের মতো কি, এটা আইসক্রিমই তো, বল আইসক্রিমের মতো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে ঠান্ডা জিনিস খেতে মানে সবাই আমরা খুবই ভালোবাসি, ছোট থেকে বড় সবাই। তাই আমাদের বাড়ির বাচ্চারা বায়না ধরেছে যে কোকোনাট আইসক্রিম খাবে। তো তাই আমি একটা কোকোনাট নিয়ে হাজির হয়েছি, কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর পাওয়া যাচ্ছিল না, তো জল নড়ছে না। তো কোকোনাটটা কেমন আছে জানি না। তো আজকে আমি বানাবো কোকোনাট আইসক্রিম। তো কীভাবে এই কোকোনাট আইসক্রিমটা আমি বানাচ্ছি বাড়িতে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিও, আমাকে মোটিভেট করার জন্য একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করো আমাকে। আর নতুন বন্ধু যদি আজকে পর্বে থেকে থাকো, বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রেখো, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে আমি কিভাবে কোকোনাট আইসক্রিম বানাচ্ছি, তোমরা সেই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি নারকেলটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এর ভেতরে জল নেই, কিন্তু বলেছে যে নারকেলটা ভালো হবে, তো দেখা যাক ফাটিয়ে, যদি ভালো হয় তাহলে হলো। তো বন্ধুরা দেখো জল নড়েনি, ফাটিয়ে দিয়েছি, ফাটানোর পর এরকম গোল বেরিয়েছে। তো দেখা যাক ভেতর থেকে ভালো কিনা। ঢপ পড়লো ভেতরটা। বন্ধুরা দেখো নারকেলটা কিন্তু ভালো আছে। কোনো কিন্তু কিছু গন্ধ নেই, আর নারকেলটা শুধু শুকিয়ে গেছে। নারকেলটা কিন্তু ভালো আছে। তো এই নারকেলটা দিয়ে আমি আইসক্রিম বানাবো। চলো নারকেলটা ধুয়ে একদম ফ্রেশ করে নিই। তো বন্ধুরা নারকেলটা আমি ধুয়ে নিয়েছি, কোনো রকম গন্ধ নেই, দেখো একেবারে ফ্রেশ লাগছে। এর খোসাটাকে আমি বটি দিয়ে তুলে নেব। ছোট ছোট টুকরো করে নিয়েছি, টুকরো করে নিয়ে এইভাবে খোসাটাকে বটি দিয়ে তুলে নিচ্ছি। যেহেতু আমি কোকোনাট মিল্ক আইসক্রিম বানাবো, তার জন্য আমি গরুর লিকুইড দুধ নিয়েছি 1 লিটার। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে প্রায় 750 মতো করে দিয়েছি, 750 ml মতো। তো চলো এটাকে আমি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দুধটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা 10 টাকা দামি আমুল দুধের প্যাকেট এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমুল দুধটা দিলে মানে আইসক্রিমের স্বাদটা আরও খুব সুন্দর লাগবে, তাই আমি আমুল দুধ দিলাম। তো আমুল দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। আর দুধটা এমনিতেই মানে মরে গিয়ে কতটা মোটা দেখো, তারপর আমুল দুধ দিতে আরও মোটা হয়ে গেছে। মিষ্টির জন্য আমি 1 বাটি ভর্তি করে চিনি দিচ্ছি, কারণ আইসক্রিমে মিষ্টির পরিমাণ বেশি দিতে হয়, না হলে আইসক্রিমটা যখন আমরা খাবো তখন মিষ্টি লাগবে না, কারণ যেহেতু ঠান্ডা অবস্থায় আইসক্রিম খেতে হয়। তো চলো চিনিটা দিয়ে আমি দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা দিয়ে দেখো অনেকটাই মানে মরে মরে গেছে। এই অবস্থায় দুধটাকে আমি বন্ধ করে দেব। দুধটা দিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি, আর আইসক্রিম বসানোর জন্য আইসক্রিমের মোল্ড নিয়েছি। তো এইবার আমি এতে কাজ করব। প্রথমে যে কোকোনাট আইসক্রিমের মুখে যে নারকেল থাকে, তো তাই একটু একটু করে নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মোল্ডের ভিতরে। আর আমার মোল্ডটা একটু ছোট, তোমরা চাইলে যে কোনো স্টিলের গ্লাসেও বসাতে পারো, কিংবা কফির গ্লাসেও বসাতে পারো, কোনো অসুবিধে নেই। তো নারকেলটা দেওয়ার পর আমি একটু সেট করে দিচ্ছি নারকেলটাকে নিচে। নারকেলটা আমি দেখো মোল্ডের ভিতরে সেট করে দিয়েছি। তো এই নারকেলের ওপর যদি আমি দুধ দিই, নারকেলটা ভেসে যাবে। তো নারকেলটা সেট হওয়ার জন্য আমি কিছু মানে আধ ঘন্টা মতো দুধটা ঠান্ডা হতে হতে এটাকে ডিপ ফ্রিজে রেখে আসবো।
আইসক্রিমের মোল্ডটা যে ফ্রিজে রেখেছিলাম বের করে নিয়ে এসেছি, আর নাটিগুলো সেট হয়ে গেছে। আর এদিকে যে দুধটা গরম করে রেখেছিলাম দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার এখান থেকে আমি 1 হাতা করে এই দুধ নেব আর এই আইসক্রিমের মোল্ডের ভেতর দিয়ে দেব। তো আমার আইসক্রিমের মোল্ডটা অনেকটাই ছোট, তোমরা চাইলে কিন্তু গ্লাসেও, স্টিলের গ্লাসেও বসাতে পারো, কোনো অসুবিধে নেই। তো প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো 1 হাতা করে প্রতিটাতেই লাগছে। আর এদিকে দেখো এই যে স্লাইস স্লাইস করে নারকেল যে কেটে রেখেছি, এটা এক সাইড করে দিচ্ছি, জানি না থাকবে কি না, কতটা থাকবে এর সাইডে নারকেলের ভেতরে, মানে আইসক্রিমের ভেতরে খেতে ভালো লাগবে তখন। এই জন্য এই স্লাইস করে যে কেটে রেখেছিলাম সেই স্লাইসগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরে যখন আইসক্রিমটা খাওয়া হবে খেতে ভালো লাগবে। প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখানে এই কোকোনাট আইসক্রিমগুলো কিনলে এরকম স্লাইস কোকোনাট দেওয়া থাকে, তো তাই আমিও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে দিয়ে দিলাম, কয়েকটা বেশি হয়েছে সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার যে পুরনো নারকেল ছিল পিছনে দেওয়ার পর একটু যে বেশি ছিল, তাকে উপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি। যে কোকোনাট আইসক্রিমের গায়ে উপরের দিকে বোখার গাটাতেও কিন্তু লেগে থাকে নারকেল কোড়া। নারকেল আইসক্রিম মানে একটু নারকেল নারকেল না হলে ভালো লাগে না, তাই আমি একটু নারকেলটা বেশি ব্যবহার করছি। তো দেখো আইসক্রিমটা তো আমি বসিয়ে দিয়েছি, আর এর যে আইসক্রিম মোল্ডের যে খাঁচিগুলো আছে সেই খাঁচিগুলো আমি ব্যবহার করব না, আমি এমনি যে কাঠের যে খাঁচি হয় সেই খাঁচি ব্যবহার করব। তো চলো আইসক্রিমের মোল্ডটাকে আমি ভালো করে মুড়িয়ে নিয়ে মুখটাতে গার্ডার লাগিয়ে দেবো এইভাবে। তো দেখো গার্ডার দিয়ে এটাকে আমি আটকে দিলাম মুখটাকে। আর তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে করতে পারো, কিন্তু আমার কাছে ফয়েল পেপার নেই, তো তাই আমি প্লাস্টিক দিয়ে আটকেছি। আর সুন্দর কিন্তু আটকেও গেছে, আর দেখতেও ভালো লাগছে। একটা ছুরি নিয়েছি আর এই কাঠিগুলো নিয়েছি, এই কাঠিগুলো লাগানোর জন্য আমি এই ছুরি দিয়ে প্লাস্টিকটাকে ছোট্ট করে একটু কেটে দিচ্ছি। এবার এই প্লাস্টিকটাকে একটু ছোটো করে কেটে নিচ্ছি, দেখো। আর কেটে নেওয়ার পর এইভাবে কাঠি ভরে দেব আইসক্রিমটাতে। দেখো একই রকমভাবে আমি সবগুলো আগে ফুটো করে নিই। এক এক করে আমি সব কাঠিগুলোকে, মানে প্লাস্টিকটা ফুটো করে কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি, আর একদম মানে মিডিলে বসাতে হবে। আর দেখো কত সুন্দর বসে গেছে। তো চলো তাহলে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 8-10 ঘন্টা। 8-10 ঘন্টা পরে ফিরে এসে দেখাবো আমার আইসক্রিমটা কেমন জমেছে আর খেতে কতটা সুস্বাদু হয়েছে। চলো তাহলে 8 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো পুরো মানে 10-12 ঘন্টা পরে ফিরে এসেছি। আইসক্রিমটা কেমন বসেছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো এটাকে আমি খুলে নিচ্ছি, হালকা হাতে খুলতে হবে, নাহলে খাঁচিগুলো আবার বেরিয়ে আসবে। দেখো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর বসে গেছে। এবার এটাকে বের করব, তো একটুক্ষণ অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু এটা বেরোবে না, একদম টাইট আছে। এইমাত্র ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, তো আমরা একটুক্ষণ অপেক্ষা করব তারপর বের করব। তো একটুক্ষণ বাইরে রাখার পর এবার আমি আইসক্রিমগুলোকে বের করছি। দেখো কত সহজে বেরিয়ে আসছে, আর দেখো আইসক্রিমটা কত সুন্দর বসেছে শুধু দেখো। তো চলো সব আইসক্রিমগুলোকে আমি বের করে করে বরফের উপর রাখছি, কারণ যেহেতু ভিডিও বানাচ্ছি তো একটু আমাদের মানে ছবি তোলা ভিডিও করার একটা ব্যাপার আছে, তো তাই একটু আমি বরফের উপর রাখছি যাতে বেশিক্ষণ এটা থাকে, না গলে যায় তার জন্য। তো তাও চটজলদি এটা করে নিতে হবে। তো যেহেতু এগুলো দুধের আইসক্রিম খুব বেশিক্ষণ থাকবে না। আর এই যে দেখো আমার সব সঙ্গী সাথীরা আইসক্রিম খাওয়ার জন্য হাজির হয়ে গেছে, তো ওদেরকে একটা করে দিয়ে দিচ্ছি আর আমরা নিজেরাও একটা করে খাবো।
দারুণ লাগছে খেতে। এটা তো সম্পূর্ণ দুধের আইসক্রিম, তো ঝটপট গলে যাচ্ছে আর গরমটাও প্রচন্ড। আর নারকেলটা এখন মুখে পড়ছে, খেতে কি ভালো লাগছে বল, কেমন লাগছে তারা বল। ভালো, পুরো আইসক্রিমের মতো। আইসক্রিমের মতো কি, এটা আইসক্রিমই তো, বলে আইসক্রিমের মতো, মানে বাড়িতে বানিয়েছে বলে বলছে আইসক্রিমের মতো। তো আইসক্রিমটা সত্যি খেতে খুবই ভালো লাগছে। তো আমার এই আইসক্রিম রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চা থেকে বাইরে মানে স্যাকারিন কিংবা বিভিন্ন কিছু দিয়ে আইসক্রিম বানানো না খাইয়ে বাড়িতে যদি এরকম বসিয়ে রাখা হয়, বাচ্চাদেরকে দেওয়া হয়, সেটা শরীরের পক্ষেও খুবই ভালো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।